মা বাবার খোঁজে দীপার বাড়িতে এসে কঠিন সত্য জানতে পারলো সূর্য। হ্যাঁ বন্ধুরা, অনুরাগের ছোঁয়া আগামী পর্বগুলোতে আমরা ঠিক এমনটাই দেখতে চলেছি। সূর্যের একটাই কথা, সূর্য রূপাকে কোনোভাবেই নিজের সন্তান হিসেবে মানবে না। দীপা এমনকি সূর্যের পরিবার কেউই সূর্যকে সামলাতে পারছে না। তবে আজ যখন দীপার কথা বারবার মনে পড়ে সূর্যের আর দীপার টানে দীপার বাড়িতে আসে, তখনই নিজের বাবা মায়ের মুখ থেকে কঠিন সত্য জানতে পারে সূর্য। লাবণ্য এটাই বলে যে সূর্যকে কিভাবে বোঝাবো, রূপা সূর্যেরই রক্ত, সূর্যের রক্ত বলেই তো আজ রূপা সূর্যের মতোই হয়েছে। রূপার সবকিছুর মধ্যে আমরা সূর্যকেই খুঁজে পাই, এমনকি ও আমার মতো হয়েছে। তবে সূর্য কি বুঝতে পারে না যে রূপার মধ্যে তার মাকে দেখা যায়? এই সবকিছু যখনই সূর্য আড়াল থেকে শোনে তখনই চমকে যায়। এমনকি লাবণ্য এটাও বলে, আমি সূর্যকে এটাও বলতে পারছি না ওই রাতে দীপা দুইটা সন্তান জন্ম দিয়েছিল, সোনা রূপা দুজনের। যেটাও শুনে সূর্য পুরো অবাক হয়ে যায়। সূর্য বলে, তার মানে কি আমারই ভুল হচ্ছে? সোনা রূপা দুজনেই কি আমারই সন্তান? তা না হলে কেন এত হুবহু মিলে যাবে? একটা হুবহু দীপার মতো, আরেকটা পুরো আমার মতো। তাহলে কি আমার কোনো ভুল হয়ে যাচ্ছে? এমন নানান কথা ভাবতে থাকে সূর্য। তারপরেই যখন এই লাবণ্য রূপার ব্যাপারে, এমনকি দীপা সোনা সবার ব্যাপারে আরো কথা বলতে থাকে, তখনই সূর্যের টনক নড়ে। সূর্য বুঝতে পারে যে হয়তো সত্যিই মিরাক্কেল ঘটেছিল, কারণ ঈশ্বর চাইলে সবকিছুই সম্ভব। আর তাদের ক্ষেত্রেও তাই হয়েছে। যদিও সূর্য নিজেও জানে না যে সে বাবা হতে সক্ষম, তবে মিরাক্কেলের উপরে বিশ্বাস করে সূর্য ছুটে আসে দীপার কাছে এবং ক্ষমা চেয়ে বলে, দীপা আমাকে ক্ষমা করে দাও। আমি জানতে পেরেছি রূপা আমারই সন্তান, আমার অনেক বড় ভুল হয়ে গেছে, তুমি আমাকে ক্ষমা করে দাও। যখনই সূর্য এভাবে সকলের সামনে এসে নিজের ভুল স্বীকার করে, এমনকি রূপাকে কাছে টেনে নেয়, তখনই সকলে আনন্দে মেতে ওঠে। এদিকে সূর্য বুঝতে পারে যে জীবনে সে এই কয় বছরে কত কিছু হারিয়ে ফেলেছে। তো বন্ধুরা, দীপা ও সূর্য যদি এবার এক হয়ে যায়, কঠিন সত্য সূর্য এভাবেই জানতে পারে, তাহলে সেটা দেখতে তোমাদের কেমন লাগবে কমেন্ট করে জানাও। পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করো।